তো পুলিশ বেলা খেয়েছে মোর সর্পে। আমি বলি ওই কানে তুই চুপ করে থাক। কে তোর জন্মদাতা কারে বলিস বাপ? নিজে তো ভাতার ছাড়ি অন্য করি ছাড়ি। আমি যদি বলতে যাই বিছাই লাগবে তখন তো তুমি তো অসুর আসিনি। না নেই অসুরকে বল করছি 10 বাহু বলে তোমার মতো বাপের আঁচল ধরে। মা আচ্ছা তুই কি সবাই তো মানে তুমি তো কাছে ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করেছিলে সে কথা তো তোর পড়ে না মনে কানে এতই তোকে শুনতে পাও না। এবার যদি কিছু বলো মারিব ঠাকো না। মনসা তোমরা যদি মায়ে আর নিয়ে এই দেবসঙ্গে ব্যাপক কুণ্ডল বাঁধাও তোমরা দুজনেই এই মোর মুন্ড খাও খাও মোর মুন্ডটা খাও। তোমরা মায়ে নিয়ে এইভাবে ঝগড়া করবে এই দেবসঙ্গে বাঘে মোর মাথাটা খাও। পড়ে গেছে শুনে গেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটাই আজ আমার কন্যা বলছে আমার লাগে সতীবাড়ির স্বামীকে বাড়ি আর সতীবাড়ি বলছে মনসার লাগে তার স্বামীকে বেরিয়েছে। আমি কার কথা বিশ্বাস করবো? তাই তো দেবশ্রী নারদ পিতা হয়ে কন্যার বিচার কি করে করবো? তাই এই বিচারের দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। বেশ মামা এদের বিচার তুমি করো নারদ। তবে শোনো মামা করো নারদ। বিপদে হচ্ছে তোমার পরম ভক্ত সাধু সদাগরের পুত্রবধূ। হ্যাঁ নারদ। আজ বিপদা বলছে মনসার সর্পে তার স্বামীকে দংশন করেছে। কিন্তু মামা মনসা হচ্ছে দেবকন্যা, তাই একথা আমরা বিশ্বাস করতে পারি না। সতীবাদী যদি উপযুক্ত প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারে তবে ঠিক বলেছো নারদ। প্রমাণ তবে এই দেব সমাজে বিচার হবে, নজির বিচার। ঠিক বলেছো নারদ। প্রমাণ ছাড়া বিচার হয় না বেহুলা। আমরা কিন্তু প্রমাণ ছাড়া বিশ্বাস করি না। তুমি যে বলছো তোমার স্বামীকে মনসার নাগে মেরেছে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কেন প্রমাণ থাকবে না মাগো? ইন্দ্রপুরী ছিলাম মাগো, ইন্দ্রের বিদ্যা ধরে ইন্দ্রের সম্মুখে আমি নৃত্যনাট্য করি। সেখান থেকে আমাকে কি করিলে গতি চিনিয়ায় মারিল ভাগীরপতি। আর মিথ্যে কথা বলতো মাগো এতই দেখাতে ভাগ্যবন্দি করে রেখেছি কার নাগে নির্লেজ। দেখো তো নারদ আরে এটা কিসের লেজ বুঝতে পারছো? ইঁদুরের ইঁদুরের নয় মনে হচ্ছে সর্পের। এই যে যাও মনসা লক্ষ লোকের সর্প নিয়ে দাঁড়িয়েছে তুমি প্রমাণ করো মনসার নাগের সর্প না কোন সর্প দংশন করেছে। পিতা আমার বেলা চাইবো আমি যাচ্ছি এখন চলে। পদ্মাবতী এটা বিচার না, বিচার হয়ে যখন বিচার শুরু হয়েছে সমাপ্ত না হওয়া পর্যন্ত এখানকে তুমি কেন কোন দেবী যেতে পারবে না। এসব হাসিমুখে প্রমাণ করে দাও। প্রমাণের নির্দোষ প্রমাণিত হলে হাসিমুখে ফিরে যাবে ময়নাপূর্ণ করে। আমায় প্রমাণ করতে দাও পদ্মাবতী। দেখো যদি এইভাবে প্রমাণ করতে না দাও তবে জোর করে প্রমাণ করবো। আমায় প্রমাণ করতে দাও। এটাই কাল লাগিয়ে নিলে জমা একেবারে মিলে গেছে। ছি মাছি আজ আমার অনুষ জাদু কন্যা হে আমার সর্বক্ষে এত বড় মিথ্যা কথা বললে তুমি ক্ষমার যোগ্য না। তুমি একটা কঠিন অপরাধী। অপরাধীকে আমি কিছুতেই ক্ষমা করি না। তাই তোমাকে আমি এই কৈলাসে ছাড়বো না। এই কৈলাসে দেবগুলির সামনে দিব তোমাকে আমি কঠোর অভিশাপ। সব জানা কে আমাকে মৃত্যু দাও পিতা। না না মা না, পিতা হয়ে কন্যার মৃত্যু আমি কি করে দেবো? কিন্তু মা এই দেব সমাজে এত বড় মিথ্যা কথা তুমি কেন বললে মা? ওগো পিতা বল মা। তুমি তো কৈলাসে আছো মা সুখে, আমি মনসাতে মরিও না রে পিতা। কেন মা কি হয়েছে? মা মরতে যাবে? ওগো পিতা কেউ যদি পূজা না চম্পক না করে মস্তক পড়িয়া চলে যাইবেন করে আর না বলে আমি চেঙ্গুমড়ি কানি আর না বলে আমি ঢেমনা বাতারি চাঁদরি অহংকার বড় দুরাচার তাই তো মেরেছি চাঁদের কুমার। তুমি ভুল করেছো মা। চাঁদ সদাগর অন্যায় করেছে, সতীর বাড়ির স্বামী তো কোনো অন্যায় করেনি। সে তো নিষ্পাপ। বালাকে মেরে তুই কঠিন অপরাধ করেছিস বাবু। সত্যি পিতা পালাকে মারি আমার প্রাণ সুখ দিবাদের প্রাণ আগে দুঃখ 3 মাস কেটেছে ময়নাপুর নগরে আর 3 মাস কেটেছে সাগরের চলে আর 6 মাস কেটেছে ফেরার চতুর্পাশে চক্ষুনি তো নাই পিতা মরিও না। তুই কাঁদিস তোর চোখে জল
আমি কিছুতে সহ্য করতে পারবো না। কি বললে মা? আহার নেই, নিদ্রা নেই, 6 মাস ধরে বেউলার ভেড়া তুমি চতুর্মাসে ভেটেছিলে মা গো। অনাহারে উপবাসে বেউলার ভেড়ায় 6 মাস ধরে তুমি এত কষ্ট কেন করেছিলে? কিসের জন্য করেছো মা? আমি শুধু পুজোটুকু নেবার আশা করছিলাম। শুধু পুষ্পাঞ্জলি পাওয়ার জন্য তুমি এত কষ্ট করেছো? 6 মাস ধরে অনাহারে